তো এখন হচ্ছে আমরা বের করব হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি। ইনকাম ইলাস্টিসিটি ইনকাম ইলাস্টিসিটির ফর্মুলা হচ্ছে ইএম সমান সমান ডি কিউ এক্স বাই ডিএম ইন্টু এম বাই কিউ এক্স। এটাকে রাখলাম হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা বলতে পারি হেয়ার, আমরা ফার্স্টে এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো আগেটার মতোই। তাহলে করি ডি কিউ এক্স বাই ডিএম। তো ডিফারেন্সিয়েশন করার নিয়ম হচ্ছে এইভাবে, মানে আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো, এইটুকে ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? তাহলে আমরা এখন করি, তাহলে ডি কিউ এক্স বাই ডিএম সমান সমান ডি এম। আর এই যে উদ্দীপকে দেওয়া ছিল এই যে ডিমান্ড ফাংশন, এটা তো লিখতে হবে, তাই না? প্রত্যেকবারের মতো 60 মাইনাস 2px প্লাস 3py প্লাস √m। তাহলে ডি বাই ডিএম এটা লিখলাম। আর এখানে হচ্ছে ইনকামকে সবসময় এম দ্বারা প্রকাশ করা, তাহলে এম যেটাতে আছে আমরা সেটা নিব। এম আছে হচ্ছে √m, তাহলে আমরা এইটা নিলাম, ঠিক আছে? √m। এখন এইটা কাটাকাটি যাবে, মানে এটা লিখতে হবে না, এখন হচ্ছে √m। এখানে একটা কাহিনী আছে, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে, তারা এটা লিখে নিই। তাহলে এইটা হবে হচ্ছে সবসময় যদি √ওভার থাকে, ওটাকে হচ্ছে আমরা √ওভারটা যেই ওটা থাকবে, মানে সংখ্যা থাকবে অথবা মান থাকবে, ওইটার হচ্ছে পাওয়ার হয়ে যায়, তাই না? তাহলে ডিএম এই √ওভারের জন্য আগে এমটা লিখি, √ওভারের জন্য এম এর পাওয়ার হয়ে যাবে m⁻², যেটা হচ্ছে রুট থাকলে। এখন আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তার আগে আমি বলে নিই এই ফর্মুলা হচ্ছে একটা যে এক্স এনের একটা ফর্মুলা আছে। এই যে x⁻n যখনই থাকে আমরা কি লিখতে পারি, x⁻n এর একটা ফর্মুলা হচ্ছে n ইন্টু এক্স n-1, মানে x⁻n এর ফর্মুলা হচ্ছে nx⁻n-1, মানে n এর সাথে x গুণ আছে আর হচ্ছে x এর উপর পাওয়ার হচ্ছে n-1। তাহলে আমরা এখন বলতে পারি এইটা হচ্ছে x আর এইটা হচ্ছে n, মানে এই সূত্রটা আমরা এভাবে লিখব। যদি এইটা x হয় আর এটা যদি n হয়, তাহলে আমরা লিখতে পারি এটা বাদ। তাহলে আগে কি লিখব, এই যে n, তাই n কোনটা, n হচ্ছে এইটা, তাহলে হাফটা হচ্ছে n, পাওয়ারটা আগে লিখলাম n x হচ্ছে m, তাহলে আমরা হচ্ছে তাহলে লিখলাম nx⁻n-1, এটা হচ্ছে n, তাহলে n-, এটা হচ্ছে সূত্রের 1। তো এইভাবে হচ্ছে এইভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এভাবে লিখলাম। তাহলে বরাবর মতো লিখি হাফ m, এটা কিন্তু গুণাকার আছে, আর এই হাফ থেকে যদি 1 চলে যায় তাহলে কত হয়, মানে 100 থেকে 50 চলে গেলে অর্ধেক থাকে না, তার মানে হাফ থেকে 1 চলে গেলে হাফই থাকে, আর মাইনাসের মাইনাস, যেহেতু 1-এর ক্ষেত্রে মানে বড়টার ক্ষেত্রে মাইনাস, এই জন্য মাইনাসে দিয়েছি। আর 1-এর থেকে হাফ চলে গেলে হাফই থাকে, শেষ। তাহলে হাফ এটা হচ্ছে ইনটু, আর এখানে আবার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যখনই মানে পাওয়ার -1/2 থাকে, তখন আমরা ওটাকে ডাইরেক্টলি লিখতে পারি এই যে 1/√m। এটা হচ্ছে সূত্র, মানে মাইনাসের জন্য ডিভাইডেড হয় আর হাফের জন্য 1/√m, এটা হচ্ছে সূত্র ডাইরেক্ট। এটা এক্সপ্রেশন আমি তেমন পারি না, এখান থেকে এখানে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করছি, আমার শেষ। এখন হচ্ছে মানটা বসায় দিই, 1-এর তো 1ই, আর √m এর মান হচ্ছে আমরা ওই যে
উদ্দীপকে পাইছিলাম না, এই যে এখানে, সরি এম এর মান 100, তাহলে আমরা √100। এখন এটা হচ্ছে এটার মান, এটা থাক। আমরা এটুকু আবার করতে পারি 1/, এটারে রুট করলে কত হয় 1/10। এটা লিখলে হয় না, লিখলে সমস্যা না, এতটুকু লিখলে হবে। তাহলে আমরা হচ্ছে এখন এই যে dq/dm এর মান পাইছি, তাহলে আগের মতো তাহলে em এর মানটা বের করে ফেলি, যেটা হচ্ছে, তাহলে মানে আমি এখন এই মানটা হচ্ছে এই 3 নম্বর সমীকরণে বসাবো, তাই না? আমরা তো 3 নম্বর সমীকরণ দিছি, তাহলে আমরা dq/dm এর মান তো পাইছি এইটা, তাহলে এইটা এখন এই জায়গায় বসায় দিই, মানে এই সমীকরণে বসায় দিই। তাহলে 3 নম্বর সমীকরণে মান বসাইলে em সমান মানটা কত পাইছি আমি 1/, এটা তো লিখি নাই, এখানে হবে এটা একটু ক্যালকুলেশন করলে হচ্ছে 1/20। ওকে, তাহলে 1/20 পাইছি। তাহলে 1/20 আর হচ্ছে ওদিকে পাইছিলাম 100/75। তো এটাকে করলে হচ্ছে 1/50 হয়, মানে এটাকে ক্যালকুলেশন করলে 0.06 হয়, ওটাও লিখতে পারি অথবা এইটুকু রাখতে পারি, সমস্যা নেই। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ম্যাথ শেষ, মানে আমাদের হচ্ছে এই যে 2 নম্বর ম্যাথটা শেষ। এখানে আমরা ওন প্রাইস, ক্রস প্রাইস আর হচ্ছে ইনকাম তিনটাই বাই করছি। এখন হচ্ছে 3 নাম্বারটা জাস্ট খালি বলছে মেক কমেন্ট অন ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট। এখানে হচ্ছে আমরা খালি জাস্ট কমেন্ট করবো, মানে আমরা যে ওন প্রাইসের কী বের করছি, ক্রস প্রাইসের কী বের করছি আর হচ্ছে ইনকামের কী বের করছি। তাহলে আমি এখানে ফার্স্টে থেকে লিখি যে এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। তাহলে ওন প্রাইস ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট, হ্যাঁ। তাহলে EXX মানে আমরা মান কি পাইছি, মানটা কি রে, মান না বাই করলাম গেল। আমরা এইটুকু লিখতে পারি 8/75 অথবা এটুকু লিখতে পারি। তাহলে 0.533 মাইনাস 0.533, এটা হচ্ছে 1-এর থেকে ছোট, তাই না? যদি 1 থেকে ছোট হয় তাহলে বলতে পারি দাস ডিমান্ড ইজ ইনইলাস্টিক, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে ক্রস ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট ইজ, এটার মান কত পাইছিলাম EXY সমান মানটা গেল কোনে রে 0.6। তো 0.6 এটা হচ্ছে 0 থেকে, মানে এটা হচ্ছে ছোট, 0 ছোট আর 0.6 হচ্ছে বড়। তখন আমরা বলতে পারি এটা কিন্তু পজিটিভে আছে, কোনো মাইনাস আসে না, তাই না? এই জন্য বলতে পারি হুইচ ইজ পজিটিভ। এটা কিন্তু একটু মুখস্থ করার বিষয়, এটা কিন্তু কোনো বোঝার কিছু বিষয় না, মানে মুখস্থ করতে হবে ডাইরেক্ট। তাহলে এখানে হচ্ছে এক্স আর ওয়াই দেওয়া, তাই না? তাহলে বলতে পারি দাস এক্স অ্যান্ড ওয়াই আর সাবস্টিটিউট গুডস। কারণ এটা 0 থেকে বড় হলে সবসময়, মানে এটা একটা রুলস বলতে এটা মুখস্থ রাখতে হবে, আমার তো জানা নাই,
আমি ডাইরেক্ট মুখস্থ করছি এই জন্য বলতেছি। 0 থেকে যদি ছোট হয় তাহলে আর এক সাইডে হবে সাবস্টিটিউট গুডস। এখানে কয়েকটা গুডস হয়, নর্মাল গুডস, সাবস্টিটিউটস গুডস, ইনফিরিয়র গুডস। সাবস্টিটিউট গুডস বলা হয় তাদেরকে যারা হচ্ছে আমরা মানে অন্যটার পরিবর্তে মানে কিছু কোনো একটা জিনিসের পরিবর্তে অন্য কিছু ইউজ করি, তাকে বলা হয় সাবস্টিটিউট গুড। আর নর্মাল গুডস হচ্ছে যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি। আর ইনফিরিয়র গুডস হচ্ছে যেগুলো হচ্ছে একটু দামি টাইপের অথবা মানে একটু ডিমান্ড একটু বেশি থাকে, দাম একটু বেশি থাকে ওইগুলা। যেমন আমরা যদি সাবস্টিটিউট গুড বলি, আমি কিন্তু চালের পরিবর্তে মাঝে মাঝে ভাতের পরিবর্তে মাঝে মাঝে বিরিয়ানি খেতে পারি, পোলাও খেতে পারি, তাই না? এই টাইপের এগুলো বলে সাবস্টিটিউট গুড। আরেকটা হচ্ছে কি লাস্টে ইনকাম ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে EM আমরা যে বের করছি, এই যে আমরা এটা লিখতে পারি 1/20। হ্যাঁ, এখানে আমরা এটা বের করছি, এইটাও লিখতে পারি অথবা এই 1/20 লিখছি। আমি 1/20 লিখি, সমান সমান 1/20। তাহলে 1/20 এটা হচ্ছে 0 থেকে ছোট। যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি দাস ইজ নর্মাল গুডস। আর যদি EM সমান সমান 1/20 1 বড় হয় তাহলে এটা হচ্ছে দাস ইজ নেসেসারি গুডস। অনেক সময় মানের ক্ষেত্রে 0 থেকে ছোট এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার মনে হয় 0 থেকে বড় হবে, আর এটা ক্যালকুলেশন করলে 0 থেকে ছোট হবে। ঠিক আছে, এই জন্য দুইভাবে লিখেছি। যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে নর্মাল গুডস, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে এটা নেসেসারি গুডস। মানে নর্মাল গুডস বলতে কি বোঝায়, যেগুলো হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি ওটাকেই তো বলে নেসেসারি গুড, মানে আমাদের দরকার। এই জন্য এটা কথা যা এটা কথাও তাই, ম্যাডামে লিখছিল দেখে আমিও লিখেছি নেসেসারি গুডস, মানে নর্মাল গুডসটাই হচ্ছে আমাদের নেসেসারি গুডস। তারপর তো ম্যাথ শেষ। ওকে, ডান।